তাণ্ডব আর তুফান কেন আমাকে দেখতে হবে সেটা ইন্সপায়ার হওয়ার জন্য। আমার এই সিনেমাটা আলী আমার ফার্স্ট ফিল্ম। এটা আসলে ভিন্ন ধারার গল্প। আমি জানি না যে ভাই বোনকে নিয়ে পুরো একটা ফিল্ম কেউ কখনো করেছে কিনা, তাও আবার একজন বাক প্রতিবন্ধীকে নিয়ে। তো এই গল্পটা আসলেই ভিন্ন। আমি এখানে হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। আসলে আলী আর রশনি যেখানে দাঁড়িয়ে আছে, ওই কাঠগড়ার দাঁড়ানোর জায়গা থেকে বের করে আনার দায়িত্বটা আমার অ্যাজ আ হিউম্যান। মনে রাখার মতো তো একটাই, যে আমি প্রথম দিন যেদিনকে সেটে যাই, আমি ইরফানকে চিনতে পারি নাই। ওর পুরো জেস্চার, পশ্চার, মেকআপ, লুকস, এভরিথিং ওয়াজ ফুললি চেঞ্জ। মানে ইরফান যে এটা ইরফান সাজ্জাদ কেউ বলবে না। অনেক বড় দুটো সিরিয়াল করেছিলাম অনেক বছর আগে, মায়া এবং জার্সি নাম্বার 10। ফেরদৌস হাসান রানার দুইটা সিরিয়াল ছিল। সো সাজ্জাদের সাথে আমার অনেক দীর্ঘদিনের কাজ। আমার সাথে ও সিঙ্গেল হয়েছে, সিরিয়াল করেছি, একসাথে অনেক দিন ধরে পথ চলা। সো আমার জন্য ও একেবারেই নতুন না, কারণ আমার পথ চলা যখন ভিট দিয়ে শুরু, ওর তখন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিয়ে পথ চলা শুরু। আমার না না তাণ্ডব আর তুফান কেন আমাকে দেখতে হবে সেটা ইন্সপায়ার হওয়ার জন্য। না, তাণ্ডব আর তুফান তো এসেছে এই গত লাস্ট 2 বছরে। বাট আমরা তো সিনেমা দেখে বড় হয়েছি অন্যদের। আমরা দেখেছি ফেরদৌসকে, আমরা দেখেছি শাবনূর আপুকে, আমরা দেখেছি পূর্ণিমা আপুকে, আমরা দেখছি জয়া আপুকে। এটা মানুষ মনে করে যে যদি আমি সাকিব খানের সাথে অথবা নিশো ভাইয়ার সাথে কাজ করি, তাহলে হয়তো আমার ফেস ভ্যালুটা বা আমার জায়গাটা হয়তো আরেকটু লেভেল আপ হবে। অবশ্যই এটা ঠিক, এটাকে আমি অস্বীকার করতে পারবো না। তবে আজকে যখন আমি চিন্তা করব একজন জয়া হাসানের কথা, জয়া হাসান কিন্তু কারোর জন্য জয়া হাসান না, নিজের থেকে জয়া হাসান। তো আর একজন বাঁধন আপু কিন্তু কারোর জন্য বাঁধন আপু না, নিজের জন্য বাঁধন আপু। সমাজের জন্য মেসেজ হচ্ছে কি, আসলে আমরা তো কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, কাকে আমরা বিশ্বাস করব। সো সেই জায়গা থেকে আমাকে আগে ভাবতে হবে 10 বার পা রাখার আগে, যে আমি এটা করতে যাচ্ছি, এটা করব, 10 বার চিন্তা করে করতে হবে। আর সামাজিকতাভাবে হচ্ছে কি, আমাদের তো আসলে রাক্ষস মানুষের পৃথিবীতে অভাব নেই। সেই রাক্ষসদের কাছ থেকে মুক্তি পেতে হলে আসলে নিজেদেরকে অনেক গুটিয়ে চলতে হবে, কিছু করার নেই এখানে। সেই মুভিতে আপনারা এটা দেখতে পারবেন যে রাক্ষসরা কী করে।